তোমাদের সাথে গল্প করতে আবার চলে এলাম আমি জপু। আজকে যে জায়গায় যাচ্ছি সেটি আমাদের ভীষণ হাতের কাছে এবং ভীষণ সুন্দর একটি জায়গা। তো যেতে হলে কোন ট্রেনে যেতে হবে সেটাই সর্বপ্রথম প্রশ্ন আসে। ভোর 4:30 রয়েছে আজিমগঞ্জ সাহেবগঞ্জ মেমো ট্রেন, কিন্তু এটির একটি অসুবিধা, এখানে কিন্তু টয়লেট নেই। আর আমরা যাচ্ছি 8:30 যে ট্রেনটি, এটি নামবো আমরা বারহাওড়াতে। আর যেতেই আমার দেখা হয়ে গেছে খুব ভালো বান্ধবী রাখির সঙ্গে। তো চাকরি সূত্রে ও এই ট্রেনে করেই যাচ্ছে, আর পরের স্টেশনে কিন্তু উঠেছে। যাই হোক, ওকে টাটা জানিয়ে আমরা রওনা দিলাম। হঠাৎ করেই যাওয়ার প্ল্যান। ট্যুরটা ছিল একান্তই আমার ছেলেদের এবং তার টিচার্স অ্যারেঞ্জমেন্টে, একটি বাস ট্যুর। তো বাসে যেহেতু আমি যেতে পারি না, তো ওরা চলে গিয়েছে এবং আমরা কিছুটা সময় পরে, ঘড়িতে এখন বাজে 11:44, আমরা নেমে পড়েছি বাঘাওড়া স্টেশন। ভাবছিলাম ব্লগ শেয়ার করব না, তো যেহেতু এসেছি তো একটা মেমোরি শেয়ার করাই যায়। তো দেখি কোথায় কোথায় যাচ্ছি। আমরা নেমে পড়েছি বারহাওড়া স্টেশন, আর এখান থেকে কিছু ফল টল কিনে নিলাম টিফিনের জন্য। আর ছেলেরা কিন্তু ঝাড়খণ্ডের শিবগাদি মন্দির থেকে রওনা দিয়ে দিয়েছে। ভেবেছিলাম ওখানেও যাব, কিন্তু ওখানে আর যাওয়া হয়নি আমাদের এবার। তো আমরা চলে এসেছি বিন্ধ্যবাসিনী পর্বতে। তো ওরা বলল যে এখানেই দেখা করবে। তো ওরা যেহেতু অনেক ভোরে বেরিয়েছে, আর দেখো স্টেশন থেকে একেবারেই কাছে যে স্টেশন দেখা যাচ্ছে, টোটোতে মনে হয় 15 টাকা মতো করে নিয়েছিল। আর অনেকগুলি ধাপ উঠে উঁচুতে কিন্তু এই বিন্ধ্যবাসিনী। আমরা এখন পাহাড়ে উঠছি, এখন আমরা বিন্ধ্যবাসিনী মন্দিরে যাচ্ছি। তো অনেকগুলো সিঁড়ি, তো এই যে সিঁড়িগুলো ধাপে ধাপে উঠে তারপরে মন্দির। তো এই যে এতগুলো ধাপ পেরিয়ে দেব মন্দির। তো আমরা একটু পেছন সাইডটায় ঘুরে দেখি। তো আমার তো শরীরের কন্ডিশন এমনি খুব ভালো, তাই উঠতেই অবস্থা খারাপ। তো সাইডটা একটু দেখে আসি। 51টি শক্তিপীঠের মধ্যে কিন্তু বিন্ধ্যবাসিনীও একটি পীঠ। তো জায়গাটা ভীষণ সুন্দর, শান্ত, স্নিগ্ধ, অনেকটা এরিয়া জুড়ে। মানে বেশ কিছুটা সময় নিয়ে আস্তে আস্তে ঘুরে একটা দিন কাটানোই যায়। আর ভীষণ সুন্দর প্রাকৃতিক পরিবেশ, হাতের কাছেই আমাদের ঝাড়খণ্ড, বেশি দূরও না। তো তোমরা অবশ্যই চলে এসো এখানে। এবং ট্রেনে যোগাযোগ ব্যবস্থা ভীষণ ভালো। তো বিন্ধ্যবাসিনী এসে তোমরা চলে যেতে পারো শিবগাদি, মতি ঝর্ণা, এই সমস্ত জায়গাগুলোও কিন্তু একসঙ্গে তোমরা কভার করতে পারো। তো আমরা শিবগাদি এর আগের বার গিয়েছিলাম এবং নেক্সট টাইম আবার যাব। তো এবার যেহেতু একটু দেরি করে আমরা পৌঁছেছি, আর দেখো কত বড় বজরংবলীর মন্দির, তো মূর্তি, আর এখানে রয়েছে ওনার পদচিহ্ন। তো এই জায়গাটা ছিল আজকে মঙ্গলবার। স্বয়ং বজরংবলীর পদচিহ্ন কিন্তু এখানেই রয়েছে। তো ভক্তরা ভক্তি ভরে এখানে কিন্তু পুজো করছিল, এবং তোমরা যদি চাও অবশ্যই এখানে পুজোও দিতে পারো। এবং পুজোর যে সমস্ত সামগ্রী লাগে মন্দির চত্বরেই তোমরা পেয়ে যাবে। তারপর আমরা চলে এসেছি বিন্ধ্যবাসিনী পর্বতের মায়ের মন্দিরের সামনে। তো এটি ছিল মুখ্য দ্বার, এবং যেদিক দিয়ে তোমরা দেখলে তো ওই দিকেও আর একটি গেট আছে। তো এখানে আমরা কিছুটা সময় অপেক্ষা করব, যেহেতু ফুল টিম অনেক আছে, তো সবাই এখনও এসে পৌঁছায়নি। তো খুঁজে পাবে কি না, তো আমরা বললাম যে এখানে আমরা কিছু সময় অপেক্ষা করছি তোমাদের জন্য। তো এখানেই রয়েছে বাবা ভোলে বাবার মূর্তি, এবং ভেতরে অনেক মন্দির আছে। তো আমাদের ব্যস্ততা ভরা জীবনে কিছুটা সময় আধ্যাত্মিক জগৎকে কিন্তু দেওয়া উচিত। জানি না মন্ত্র সাধনা কোনো কিছুই পারি না, কিন্তু এই সমস্ত জায়গায় এলে মনটা ভীষণ শান্ত হয়, সেটুকু অনুভব করতে পারি। এবং তার কাছাকাছি থাকা একটা একান্তই ব্যক্তিগত অনুভূতির ব্যাপার। তো জায়গাটা ভীষণ সুন্দর, পাহাড়ের ওপরে মন্দিরটি। তো অন্যরকম একটি বাতাবরণ বিরাজ করছে এখানে। আমি যতটুকু পেরেছি আস্তে আস্তে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর মন্দিরের এদিকে একটি গেট আছে, আর যেদিক দিয়ে এলাম আর কি সিঁড়িগুলো ছিল সেখানে।
আর চলে এসেছি মন্দির প্রাঙ্গণে, মানে মেন যে মন্দির সেখানে। তো এখানে দেখো কত সুন্দরভাবে সমস্ত মূর্তি রয়েছে, আর চারিদিক দিয়ে কিন্তু মূর্তি। আর এই দেখো সমস্ত স্টুডেন্টও পৌঁছে গিয়েছে, তো তারা সব পুজোতেই ব্যস্ত। তো যেহেতু দুপুরবেলা ছিল, গেট ববিদের সঙ্গে দেখা হয়ে গেছে, পুরো টিমের সঙ্গে। তো একা একাই অনেকটা জার্নি করেছে। এদিকে অনেক মন্দির আছে, আর এখন মন্দির বন্ধ। এই মন্দিরে সবাই অঞ্জলিও দিয়েছে এবং পুজো করার পরে সবাই যে গুটি গুটি পায়ে রওনা দিচ্ছে এখান থেকে। তো যেখানে বাস রাখা আছে সেখানে সবাই মিলে পৌঁছবে। আর আগেই বলেছিলাম এটি একটি গ্রুপ। এই যে দুর্গা মন্দিরটি আছে, তো যেহেতু সবাই নিরামিষই খাবার খাচ্ছে, তো তারা ভীষণভাবে সহযোগিতা করেছিল। আর এই যে মাস্টার মশাই, তো ইনারই এত সমস্ত স্টুডেন্ট, এবং তারা ভীষণভাবে পোলাইট আর সমস্ত কথা শোনে। কিছু কিছু স্টুডেন্ট আছে ভীষণ আজ্ঞা পালন করে ওনার। তো সবাই মিলে এই যে প্রসাদ গ্রহণ করছে, প্রসাদই বলতে হয় কেননা নিরামিষ, এবং ঝাড়খণ্ডে শিবকা দিয়েও পুজো দিয়ে তারা এসেছিলো। আর বাসে এটা আমার প্রথম ট্যুর, তো অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছে, যার জন্য আমি ট্রেনে করে এসেছিলাম। তো এই যে সবাই বসে আছে, তো কারো কোনো সমস্যা হয়নি, এমনকি ছেলের প্রবলেম হয়, তো ও ভীষণ ভালো কাটিয়েছে। বাসটা ভালো ছিল, কিন্তু শারীরিক প্রবলেম আমারই। আসার পথে সন্ধে গড়িয়ে এসেছিলো এবং জানলা দিয়ে দূর থেকে পাহাড়গুলো দেখা যাচ্ছিলো, মিটমিট করছিল লাইটগুলো। তো এখানেই শেষ করছি আমার ব্লগটি। সবাই ভালো থেকো, সুস্থ।